ওই যে রাস্তাঘাটে দেখা যায়, রাস্তায় রাস্তায় কারেন্টের খুঁটিতে সিনেমার অ্যাড দেওয়া থাকে, দেখেছেন না? নগ্ন নারীর ছবি রাস্তায় রাস্তায় মারা থাকে। আপনি যে ওয়ার্ডের মেম্বার, আপনি যে ইউনিয়নের চেয়ারম্যান, আর আপনি যে জেলার প্রধান, আপনি যে বিভাগের প্রধান, আর আপনি যে দেশের প্রধান, আপনি চাইলে এটা বন্ধ করতে পারেন, কিন্তু আপনার নেতৃত্বাধীন এলাকায় এই সিনেমার নোংরা পোস্টার লাগিয়ে মানুষকে নষ্টামের দিকে আহ্বান করে, আর আপনি এটার অনুমোদন দেন। যত মানুষ এই সিনেমা দেখবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনি দায়িত্বশীল হিসেবে আপনার আমলনামা লিপিবদ্ধ করা হবে। দায়িত্ব কেন নিয়েছেন? দায়িত্ব নিলে এগুলা বন্ধ করতে হবে। যদি ভোটের আশায় বন্ধ না করেন তো নিজেদেরকে ইসলামিক দাবি করবেন না। কথা বুঝেন নাই? সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, সাবধান হওয়ার চেষ্টা করতে হবে। পুরাটাই জাহালত চলতেছে আমাদের সমাজে, পুরোটাই নষ্টামি চলতেছে আমাদের সমাজে। মুসলমানিত্ব আদর্শ, ইসলামের সভ্যতা, ইসলামের আদর্শ আজকে আমাদের মাঝ থেকে ভুলণ্ঠিত হচ্ছে। আমাদের মাঝে এগুলা পাওয়া যায় না। শুধু আবেগের বশবর্তী লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বললে হবে? সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আবেগের বশবর্তী হওয়ার চেষ্টা করবেন না। সতর্ক হয়ে, সাবধান হয়ে নিজের জীবন যৌবন, নিজের সালাত, নিজের সিয়াম, নিজের জাকাত যা কিছু আছে সব শুধুমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য হতে হবে। পৃথিবীর কোনো ব্যক্তির জন্য হওয়া যাবে না। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এরপরে আসেন, সমাজে সুদের সংখ্যা বেড়ে যাবে। কিয়ামতের যতগুলি আলামত আছে তার মধ্যে অন্যতম একটা আলামত হলো সুদের সংখ্যা বেড়ে যাওয়া। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। কিন্তু আপনি দেখেন, আমরা অধিকাংশ মানুষ, আমাদের সমাজের অধিকাংশ মানুষ আজকে সুদের সাথে জড়িত। আর এই সুদের বড় বড় এজেন্টরা আজকে ইসলামের নাম ব্যবহার করে, মুসলমান নাম ব্যবহার করে সাইনবোর্ড লাগিয়ে মানুষকে বেশি বেশি সুদের সাথে সম্পৃক্ত করে। সতর্ক থাকার চেষ্টা করবেন। আজকে বিশেষ করে মা বোনেরা, সমিতির ভাবি, সমিতির ভাই বাড়িতে বাড়িতে এসে এই যে লোনের বই আপনাদের কাছে পৌঁছে দিয়ে যাচ্ছে, আর আপনারা এখান থেকে এগুলা নিয়ে প্রতি সপ্তাহে সপ্তাহে কিস্তি গুনতেছেন। সতর্ক হওয়ার চেষ্টা করবেন, সাবধান হওয়ার চেষ্টা করবেন। এগুলাই হলো কিয়ামতের আলামত। সমাজে সুদের প্রবণতা বেড়ে যাচ্ছে। আরে মানুষের তো রুচিবোধ নাই। এর সবচাইতে জঘন্যতম, সবচাইতে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করার সমতুল্য। নাউযুবিল্লাহ। তার মানে এরা সুদ খায় আর নিজের মায়ের সাথে জেনা করার সমতুল্য পাপ করে, তাও এদের লজ্জা হয় না। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। কিয়ামতের আগে এগুলা বৃদ্ধিপ্রাপ্ত হবে, যাতে করে আমাদের মাধ্যমে এগুলা বাস্তবায়িত না হয় সেদিকে খেয়াল রাখার চেষ্টা করতে হবে। আমি শুধু সংক্ষেপে শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি, মনে রাখার চেষ্টা করবেন। কিয়ামতের আগে গান বাজনা, গায়ক গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে। আজকে আপনি দেখেন, আগে তো শুধু সিনেমার মধ্যে, নাটকের মধ্যে গান বাজনা চলতো, কিন্তু এখন আপনার ঘরের মধ্যে গান বাজনা চলে। আপনার মেয়ে টিকটক করে, আপনার ছেলে ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানায়, ওই নগ্ন নারীর মতো করে নাচানাচি করে, বাসার ছাদের উপরে গিয়ে মা মেয়ে একসাথে নাচানাচি করে, আর বাপ ভিডিও করে সেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড দেয়। কি আছে কিনা? আছে না এগুলা? কিয়ামতের আগে এই গান বাজনা নর্তকের সংখ্যা বেড়ে যাবে, অপসংস্কৃতির সংখ্যা বেড়ে যাবে। আপনি এগুলা মিলান, সমাজে এগুলা চলতেছে। জাহলতের সমাজ। কিভাবে বুঝাই, কিভাবে আমি বুঝাই আপনাদেরকে? অর্থাৎ মা আর মেয়ে নাচানাচি করতেছে, আর বাবা গানের তালে তালে ভিডিও করে সেগুলা সোশ্যাল মিডিয়ায় মানুষের খোরাক বানায়। অর্থাৎ নিজের জীবন যৌবন, নিজের ইজ্জত, নিজের স্ত্রীর সৌন্দর্য মানুষের কাছে পৌঁছে দিয়ে বেড়ায়। আমি কিভাবে বুঝাই আপনাকে? আপনি নতুন বিয়ে করে স্ত্রীর সাথে একটা সেলফি তুলে ফেসবুকে আপলোড করে দিয়ে আপনার স্ত্রীকে দেশের, জাতির, জনগণের সম্পদ বানিয়ে দিলেন। তো আমি কিভাবে বোঝাবো আপনাকে বলেন? আপনি কি বুঝতে পেরেছেন বিষয়টা? আপনি বুঝেন নাই। এ বুঝতে গেলে বিবেক থাকা লাগবে, এ বুঝতে গেলে জ্ঞান থাকা লাগবে, ইলম থাকা লাগবে। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে প্রিয় বন্ধুরা আমার। তাহলে কিয়ামতের আগে জিনা ব্যভিচার বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং নর্তকীর সংখ্যা বাড়বে, গায়ক গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে। আজকে আপনি দেখেন, আমরা কিছুদিন আগে যেটাকে এই যে শহীদ মিছিল বা শহীদি আমরা কাফেলা বললাম, এই তারাই আবার এই শহীদি কাফেলার পরিবারকে সহযোগিতা করার জন্য কনসার্টের আয়োজন করেছে, গানের আয়োজন করেছে। একটু সমালোচনা না করলেই হয় না। এই যে গানের আয়োজন, নষ্টামির আয়োজন, অশ্লীলতার আয়োজন করা হলো, কিসের শহীদের রুহের মাগফিরাতের জন্য এটা হতে পারে?